ইসলামিক দলগুলোকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন। কেউ কেউ লেখেন যে ভাই আপনি একটু বলেন যে জামাত বা চরমনাই বা বাংলাদেশে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলো প্রকৃত ইসলামিক দল কিনা। তাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আমার আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী রাজনৈতিক দলগুলো প্রকৃত ইসলামী দল কিনা। দেখুন, ইসলামিক দলগুলোকে নিয়ে আলোচনা করতে গেলে এখানে দুইটা ভাগে আলোচনা করতে হয়। যেমন একটা ভাগ হচ্ছে রাজনৈতিক দল, মানে তারা ইসলামের নামে রাজনীতি করে। আরেকটা হচ্ছে তারা অরাজনৈতিক ইসলামী সংগঠন। প্রথমে আসি অরাজনৈতিক ইসলামিক দলগুলোকে নিয়ে, তারপর রাজনৈতিক ইসলামিক দলগুলোকে নিয়ে আসব। অরাজনৈতিকভাবে ইসলামিক দলগুলোকে ভাগ করলে 5টা ভাগে বিভক্ত করা যায়। যেমন সুন্নি, কৌমি, আহলে হাদিস, আহমদিয়া এবং শিয়া। বাংলাদেশে শিয়া সম্প্রদায় খুবই কম, তাই এটা নিয়ে আলোচনা করার বিষয় নেই। আবার আহমদি যে সংগঠনটা, এটা আসলে আমার মতে পরিপূর্ণভাবে ভ্রান্ত। যেমন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছে যে নবী আসার দরজা শেষ, মানে নবী আর আসবে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কিন্তু এই আহমদিরা আল্লাহ রসুলের পরে আরও একজনকে নবী দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানি। অতএব আমি মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ যদি নবী দাবি করে সে গোমরাহ, স্পষ্ট ভাষায়। অতএব এই দুইটা দলকে যদি আপনি বাদ দেন তাহলে সুন্নি, কৌমি এবং আহলে হাদিস, এই সুন্নিদের মধ্যে অনেকগুলো গ্রুপ রয়েছে। তার মধ্যে একটা গ্রুপ আল্লাহ রসুলকে মাটির তৈরি মনে করে না, তারা নূরের তৈরি মনে করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা বা ওনার নাম শুনলে তারা দাঁড়িয়ে যায় বা ক্যাম্প করে, এতটুকুই। আবার আরেকটা গ্রুপ আছে, তারা সরাসরি মাজারে সেজদা দেয়। তারা মনে করে যে পিরসাব খাওয়ায়, পিরসাব পড়ায়, মানে তারা পীর কেন্দ্রিক একটা বিশ্বাস লালন করে এবং পীরদেরকে তারা তাদের আখিরাতে নাজাতের মাধ্যম মনে করে। মূল কথাটা হচ্ছে সুন্নিদের মধ্যে যে গ্রুপটা এই মাজারে সেজদা দেয়, অথবা পীর সাহেবরা কোনো কিছু দিতে পারে, ছেলে সন্তান, এমনকি পীর সাহেবদের কাছে চাইলে অনেক কিছু পাওয়া যায়, এই জাতীয় লোকগুলো তাদের দলিল হিসেবে কখনো কোরআনকে টানে না। তাদের দলিল একটাই, সেটা হচ্ছে আল্লাহকে পাইতে গেলে কারো না কারো মাধ্যম দরকার, এবং সেই মাধ্যম হচ্ছে সেই পীরগুলো। আবার সুন্নিদের মধ্যে যারা মধ্যমপন্থী, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী, যারা এলেম অর্জন করা ব্যক্তি বা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে বা কোরআন এবং হাদিসের এলেম আছে, এরা মাজারে সেজদা দেয় না, বা পীর সাহেবরা কিছু দিতে পারে, ছেলে সন্তান দিতে পারে বা তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, এ জাতীয় বিশ্বাস লালন করে না। কিন্তু তারা তাদেরকে সম্মান করে, তাদের কবর জিয়ারত করে এবং তারা ক্যাম্প করে। যাদেরকে কৌমি গ্রুপ যারা রয়েছে এরা এই বেদাতি বলে, আর বাকিগুলো শিরকের সাথে যুক্ত। অতএব সুন্নি সম্প্রদায়ের এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে কৌমি মাদ্রাসা কেন্দ্রিক, বা ভারতের দেওবন্দ মাদ্রাসার সিলসিলায় যে মাদ্রাসাগুলো পরিচালিত হয়, এই গ্রুপ। আরেকটা হচ্ছে আহলে হাদিস। আবার আহলে হাদিসের মধ্যে অনেকগুলো ধারা উপধারা রয়েছে। তার মধ্যে আহলে হাদিসের ম্যাক্সিমাম আলেম এরা রাজতন্ত্রপন্থী, বিশেষ করে এরা সৌদি আরবের যেই রাজ পরিবার, এই রাজ পরিবারের দালাল। আর এই আলেমগুলো ম্যাক্সিমাম দেখবেন যে ইসরায়েল, আমেরিকা, এই দেশগুলোর আধিপত্যকে সমর্থন করে। হয়তো উপর দিয়ে তারা সমর্থন করে না, কিন্তু বিতর্কতভাবে সমর্থন করে। এছাড়া সালাউদ্দিন আইয়ুবের সময় অনেকগুলো আলেমকে সালাউদ্দিন আইয়ুবী হত্যা করেছিল শুধুমাত্র দালাল চিহ্নিত করে। অতএব আহলে হাদিসের সব গ্রুপ আবার দালাল না। এদের একটা গ্রুপ, যেটাকে আমি মনে করি যে মাঠখালি যেই আহলে হাদিসগুলো রয়েছে, এই আহলে হাদিসগুলো এই ইউরোপ, আমেরিকার বা ইসরায়েলের দালাল। আপনারা সম্প্রতি দেখেছেন যে
ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ হয় তখন তাদের বক্তব্যগুলো অনেকটাই স্পষ্ট হয়েছে। আবার ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের সময়ও তাদের বক্তব্যগুলো অনেকটাই স্পষ্ট ছিল। মূল কথাটা হচ্ছে, আহলে হাদিসকে নিয়ে যদি আপনি আমাকে সংক্ষেপে বিশ্লেষণ করতে বলেন, তাহলে সৌদি আরব যা করে সেটাই হচ্ছে আহলে হাদিসের ফতোয়া। মানে সৌদি আরব যদি আমেরিকার সাথে জোট করতে চায় বা ইসরায়েলের সাথে যদি তাদের সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে ইসলামিক দেশগুলো বা ইসলামিক আলেমগুলো যদি সৌদি আরবের বিরুদ্ধে কথা বলে, সেই কথাগুলোর যাতে ডিনাই করতে পারে এবং সেই কথাগুলোর বিরুদ্ধে ফতোয়া দেওয়া এই আহলে হাদিসের মাঠখালীদের মূল উদ্দেশ্য। যেমন এখন সৌদি আরবের বাদশা যদি মদ খাওয়ার লাইসেন্স করে দেয়, নারীদেরকে বেপরদায় হাঁটার অনুমতি দিয়ে দেয়, তাহলে সেই ব্যাপারেও এই আহলে হাদিসের আলেমরা ফতোয়া বের করে ফেলবে, মানে জায়েজ ফতোয়াটা বের করে ফেলবে। এমনকি এই সৌদি আরবের বাদশাহ সালমান যখন এই বাদশাহ হয়, তখন তাকে এই যুগের ইমাম মাহাদি পর্যন্ত বলেছে এই আহলে হাদিসের মাঠখালী কিছু আলেমরা। আবার কওমি মাদ্রাসা কেন্দ্রিক যেই ইসলামিক গ্রুপটা রয়েছে, এই গ্রুপের মধ্যে তাবলিগ জামাত রয়েছে। এখন আবার তাবলিগ জামাতের মধ্যে দুই গ্রুপ হয়েছে, একটা সাদ গ্রুপ, একটা জোবায়ের গ্রুপ। আপনি সাদ গ্রুপ বলেন বা জোবায়ের গ্রুপ বলেন, দুটাই কওমি মাদ্রাসা থেকে উৎপত্তি। মানে মাওলানা সাদ সাহেবও কিন্তু কওমি সিলসিলার একজন আলেম। এছাড়া কওমি মাদ্রাসার মধ্যে অনেকগুলো ভাগ হয়েছে, যেমন সরমনায়ও কিন্তু কওমি সিলসিলার একটা রাজনৈতিক দল, কিন্তু সরমনায়ের সাথে কওমিদের মূল যেই আলেমরা রয়েছে বা এই বর্তমানে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে শুরু করে বা মূল জায়গায় যারা নেতৃত্ব দেয়, এরা রাজনীতিকে অহেতুক মনে করে এবং রাষ্ট্র শাসনকে এরা গুরুত্বপূর্ণ মনে করে না, একদম সোজা বাংলায়। এমনকি এই কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়, তখন তারা ইংরেজি শিক্ষাকে হারামও মনে করত। এখন আবার কওমি মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয়, বা কওমি মাদ্রাসার মধ্যে যেসব আলেমরা এখন আপডেট চিন্তা করতেছে, তারা কিন্তু রাজনৈতিক দলও গঠন করেছে। কিন্তু এই দলগুলো খুব একটা জনপ্রিয়তা পায়নি বা এরা জনগণের দলে পরিণত হতে পারেনি। এমনকি এই দলগুলোর নামগুলো মানুষের সামনে তারা উপস্থাপন করতে পারেনি। এই কারণে আপনারা কওমি মাদ্রাসা ভিত্তিক যেই রাজনৈতিক দলগুলো আছে, এগুলোকে খুব একটা আপনারা চিনেনও না, দেখেনও নি, কিন্তু প্রচুর দল আছে, অসংখ্য দল এই কওমি মাদ্রাসা ভিত্তিক। কিন্তু এই কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি কিছুটা পরিচিত হচ্ছে মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস, আর অন্যান্য দলগুলোর নামও মানুষ জানে না বা কওমি আলেমরাও জানে না। আর কওমি ভিত্তিক এবং আলিয়া ভিত্তিক, মানে দুইটার সংমিশ্রণে যে দলটা, সেটা হচ্ছে সরমনাই। এই সরমনাইকে এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনে, বা এই দলটার নামটা অন্তত আমি মনে করি 90% মানুষ এখন চিনে, তাদের প্রতীক কী এটাও জানে। আর এই কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে তাবলিগ জামাতটা রয়েছে বা তাবলিগি যে সিলসিলাটা রয়েছে, এই সিলসিলার দুইটা গ্রুপেই এরা রাজনীতিকে পছন্দ করে না। যেহেতু আমি বলেছি যে কওমি মাদ্রাসার মূল যে শিক্ষা, এটা হচ্ছে রাজনীতি তারা বিমুখ এবং রাজনীতির প্রয়োজনীয়তা তারা মনে করে না। এবং তাদের মূল দাওয়াতের কাজটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিশেষ করে আমলের দিক দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, এই জাতীয় ব্যাপারগুলোর মধ্যে তারা সীমাবদ্ধ থাকে এবং তাদের 5টা মূল নীতিও আছে। এমনকি আপনারা দেখবেন যে তাবলিগ জামাতের যে লোকগুলো আছে, এই লোকগুলো সব দল করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ অন্যান্য দল করে, এরকম লোকে পাবেন। বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি করা লোক বেশি, তার চাইতে বেশি হচ্ছে এই তাবলিগ জামাতের বেশিরভাগ লোক আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের সংখ্যা বেশি পাবেন বিএনপির চাইতে। সবগুলো মিলিয়ে সংক্ষেপে যদি আমি বলতে চাই, তাহলে এটা স্পষ্ট, কোরআন যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার সংবিধান হয়, তাহলে ইসলামিক দলগুলোর মধ্যে এই যে ইসলামিক গ্রুপগুলোর কথা বলেছি, সবগুলোতে ঘাটতি আছে, মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় কেউ নেই।
মানে তাবলিগ জামাত একটা অধ্যায় নিয়ে আছে, আবার কৌমিরা একটা অধ্যায় নিয়ে আছে, আর আহলে হাদিসের এক গ্রুপ আছে দালালি নিয়ে ব্যস্ত, আরেক গ্রুপ আছে এই বেদাত নিয়ে ব্যস্ত। ফরজের খবর নাই, তারা বেদাত নিয়ে টানাটানি করে। আর সুন্নিদের একটা গ্রুপ আছে, তারা অতিরঞ্জিত রসুল্লাহ সাল্লাহ ইসলামকে ভালোবাসা দেখাতে চায়, মানে সাহাবায়ে কেরাম যেটা করেনি সেটাও তারা করতে চায়। আরেক গ্রুপ আছে শিরকের সাথে যুক্ত। মানে ইসলামে যেই সবচাইতে বড় অপরাধ যেটা, সেটা হচ্ছে শিরকের সাথে যুক্ত হওয়া, অন্যের হক ভক্ষণ করা। এই দুইটা জিনিস ইসলামে সবচাইতে গুরুত্বপূর্ণ অপরাধ। এই দুইটা আল্লাহ তাআলা ক্ষমা করে না। শিরক করলে, তওবা করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু অন্যের সম্পদ ভক্ষণ করলে সেটা তওবা করলে হবে না, তার সম্পদ তাকে ফিরিয়ে দিয়ে তারপর তওবা করতে হবে। সুন্নিদের যে অংশটা এই শিরকের সাথে যুক্ত, এদেরকেও আমি মুসলমানে মনে করি না, বা তাদেরকে নিয়ে আলোচনা করার কিছু নেই। এবার আসি কৌমিভিত্তিক যে রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে, মূল কৌমি অঙ্গনের যারা, এদের মধ্যে আপনারা যাদেরকে হেফাজতের নেতা হিসেবে চিনেন, এরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। মানে অরাজনৈতিক সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম, কিন্তু এই হেফাজতে ইসলামে যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, বক্তব্য দিয়েছে, জ্বালাময়ী, এরা বিভিন্ন কৌমিভিত্তিক রাজনৈতিক দলের নেতা। যেমন জুনায়েদ আল হাবিব, আপনারা ইতিমধ্যেই তার বক্তব্যগুলো শুনেছেন। এরপরে আল্লামা মামুনুল হক সাহেব, তিনি আবার আরেকটা দলের, কিন্তু এই জুনায়েদ আল হাবিব এবং মামুনুল হক সাহেবরা একই জায়গার, একই সব কিছু। যত অনুষ্ঠান বিগত সময়ে আপনারা দেখেছেন, এরা কিন্তু একসাথে থাকে, তারা জেল খেটেছে একসাথে, কিন্তু জেল থেকে জুনায়েদ আল হাবিব আগে বের হয়েছে, মামুনুল হক সাহেব পরে বের হয়েছে। কিন্তু এই যে কৌমিভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, এদের মধ্যে আপনারা জানেন যে আহমদ শফিসাহ হুজুরের ছেলে, সে আওয়ামী লীগের সময় কী পরিমাণ টাকার মালিক হয়েছে, এটা আপনারা দেখেছেন। এই কৌমিভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা এই যে নির্বাচন আসতেছে এবং আলেমদের যে ঐক্য তৈরি হচ্ছে, এই ঐক্যের সময় দেখবেন কতজন বিএনপির হয়ে কথা বলে। আমার মনে হয় হাতে গোনা অল্প কয়েকজন বাদে আর বাকি বেশিরভাগই বিএনপির সুরে কথা বলবে বা বিএনপির পক্ষে চলে যাবে। কারণ ওই যে জামাতের আকিদার সমস্যার অজুহাত দিয়ে, বা চরমোনাইকেও তারা আকিদার সমস্যা মনে করে। হয়তো চরমোনাইকে একটু কম সমালোচনা করে আর জামাতকে একটু বেশি সমালোচনা করে। এই নির্বাচনের আগে আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি, এই কৌমি অঙ্গনের রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ অংশ বিএনপির কাছে যাবে। বলতে পারেন বিএনপির কাছে গেলে কি তারা এমপি হবে? ভাই, তাদের এমপির পদ দরকার নেই। আপনারা জানেন যে বাংলাদেশে এই বড় দল, বিশেষ করে বিএনপি বলেন বা আওয়ামী লীগের সাথে যেসব দলগুলো জোট করে, ছোট ছোট দলগুলো যারা জোট করে, এরা একটা দুইটা আসন যাই পাক, মোটা অ্যামাউন্টের একটা টাকাও পায়, মানে নির্বাচনী খরচ করার জন্য। এখন এই যে মোটা অ্যামাউন্টের যে টাকাটা, এই টাকার লোভ সবাই কিন্তু ছাড়তে পারে না। টাকা সামনে আসলে এই টাকা থেকে পিছনে যাওয়া অনেক কঠিন। হয়তো অনেকেই বলতে পারেন, ভাই আমি টাকার লোভী না, কিন্তু আপনি কত টাকার লোভী না? কিছু লোকের সামনে 500 টাকা পড়ে থাকতে দেখলেই সে পকেটে উঠিয়ে নেয়। আবার কিছু কিছু লোকের সামনে 10,000 টাকা 20,000 টাকার বান্ডিল পড়ে থাকলেও সে খোঁজে এই টাকাটা কার। যে ব্যক্তি 20,000 50,000 টাকার বান্ডিল উপেক্ষা করে, তাকেও আপনি একেবারে নির্লোভ বলতে পারবেন না। কারণ তার সামনে যদি 10 থেকে 20 লাখ বা কোটি টাকার বান্ডিল যদি থাকে, তখন সে আবার ঠিক থাকতে পারবে কিনা। আর নিজের যোগ্যতার চাইতে যদি অনেক বেশি টাকা দেখার পরেও সেটা থেকে যদি মুখ ফিরিয়ে নিতে পারে, তারাই প্রকৃতপক্ষে টাকার লোভী না। এখন সেই লোভ ছাড়া ব্যক্তি কতজন আছে, সেই আল্লাহওয়ালা ব্যক্তি কতজন আছে, সেটা আগামী নির্বাচনের আগে আপনারা ঠিকই দেখতে পারবেন। যেমন আহমদ শফিসাহ হুজুরের ছেলে আনাস মাদানের টাকার কাছে ওনার বাবাও নতি স্বীকার করেছে। এমনকি এই হেফাজতে ইসলামের ডাকে যেসব ছেলেরা আহত হয়েছে, নিহতর সংখ্যা বাদ দিলাম, নিহত নিয়ে এই মারাত্মক বিতর্ক রয়েছে। কারণ হচ্ছে হেফাজতে ইসলামের নেতারা এখন পর্যন্ত সেই শাপলা চত্বরে কতজন
মারা গেছে বা তাদের তালিকা কি এখনও দিতে পারেনি। তার মানে এই জিনিসটা আমি বাদ রাখলাম, কিন্তু আমার চোখের সামনে সেদিন আমিও উপস্থিত ছিলাম। কি পরিমাণ ছড়াগুলি বা রাবার বুলেট যেটাকে বলে, এটা যে এসেছিল, আর এই যে কওমি মাদ্রাসার যেসব ছাত্ররা সেখানে ছিল, এরা তো কখনো আন্দোলন দেখেনি। এরা আসলে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এগুলোর থেকে কিভাবে বাঁচতে হয়, এটা তারা বুঝেনি। যেমন আমার আশেপাশেও কয়েকজন এরকম আহত হয়েছিল, কিন্তু আমরা এটার পরিস্থিতিটা জানতাম। সেখান থেকে সরে থাকার বা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেটা বুঝেছি, কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু আমার নিজের চোখের দেখা। অতএব এই যে এত কিছুর পরেও আবার যখন এই কওমি জননী উপাধি দিয়েছে, ঠিক সেই সময় যখন আওয়ামী লীগ নেতারা বলেছিল যে রং মেখে শুয়েছিল, পরে উঠে দৌড় দিয়েছে, এই জাতীয় বক্তব্য দেওয়ার পরেও প্রতিবাদ পর্যন্ত করেনি। তাই বুঝতেই পারতেছেন যে কে কত টাকার কাছে বিক্রি হবে না, সেটা আগামী নির্বাচনের আগে স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখন আমি যদি নাম বলি, আমাকে গালাগালি শুরু করতে পারেন, এই কারণে নাম বলবো না, এটা সময় হলে বলবো। এখন আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইকে নিয়ে। এই চরমোনাইকে নিয়ে খোদ এই কওমি অঙ্গন থেকে তাদের সমালোচনা রয়েছে, তাদের আকীদাগত অনেক কিছু নিয়ে। যেহেতু আমি মুফতিও না, আমি এটা সঠিকভাবে বলতে পারবো না যে কে সঠিক কে ভুল, কিন্তু সেরকম অনেক অভিযোগ কওমি মাদ্রাসার মূল আলেম যাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে পরিচয় করাচ্ছিলাম যে কে কত টাকার বিনিময়ে বিক্রি হবে না, সেই আলেমরা মনে করে চরমোনাইয়ের আকীদার সমস্যা আছে। কিন্তু জামাতকে নিয়ে কওমি বলেন, চরমোনাই বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, সবার কিন্তু অভিযোগ রয়েছে। কিন্তু জামাতকে নিয়ে যে সমালোচনাগুলো করে সবগুলো গ্রুপ থেকে, এই সমালোচনাগুলো যারা জেনারেল শিক্ষিত, মানে ইসলামিক জ্ঞানও রয়েছে, আবার তার ভিতরে জেনারেল শিক্ষাও রয়েছে, এই লোকগুলো এইসব অভিযোগগুলোকে পাত্তা দেয় না। যেমন জামাতের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ সেটা হচ্ছে তাদের ওই পোশাক, মানে পাঞ্জাবি জুব্বা এবং টুপি নিয়ে এবং দাড়ি নিয়ে। এখন পাঞ্জাবি, টুপি, জুব্বা এটাকে আপনি ইসলামিক পোশাক বলতে পারেন না। যেমন টুপির ক্ষেত্রে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এখানে ফরজের কোনো বিধান নেই। আপনি টুপি ছাড়া নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে, এখানে ফরজ না, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়েছে সেটা। কিন্তু দাড়ির ব্যাপার নিয়ে আসলে অনেক মতভেদ রয়েছে। যে জামাতের রোকনদের মধ্যে অনেকেই দাড়ি রাখেই না, কেউ ছোটো ছোটো রাখে, কেউ আবার এই কওমি আলেমদের মতো এক মুষ্টির উপরে রাখে, আবার অনেকে একেবারে ছেড়ে দেয়, লম্বা দাড়ি রাখে। এটা নিয়ে কওমিরা জামাতকে ফাসেক বলে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা অন্য যে কোনো দল বলেন, এরা জামাতের যে বিরোধিতাটা করে বা যেই সেন্সে এইসব দলগুলো বলে যে জামাত ইসলামিক দলে না, এটা যদি তারা বলে, এটা তাদের মুখে কি মানায়? এটা অন্যান্য ইসলামিক দলগুলো বলে, ঠিক আছে। এখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা জাতীয় পার্টি বলেন বা অন্যান্য দলগুলো বলেন, এরা যদি জামাতকে ইসলামিক দল না যদি এটা বলে, তাহলে জামাত যদি বলে তাহলে কি আপনারা ইসলামিক দল? এখন জামাতের বিরুদ্ধে অন্যান্য আলেমরা যারা সমালোচনা করে, সেটা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে তাদের যে আমলগুলো রয়েছে, এই আমলের কমতি রয়েছে, মানে আমলের কমতিগুলো নিয়ে সমালোচনা করে। এখন অন্যান্য দলগুলো যদি বলে যে জামাত ইসলামিক দলে না, তাহলে জামাতের যদি ইসলামিক শরীয়ত দৃষ্টিতে কোনো কিছু কমতি থাকে, তাহলে অন্যান্য দলগুলো তো ইসলামিক কোনো কিছুই নেই। কিন্তু আপনারা দেখেছেন যে ফজলুর রহমান বিএনপি নেতা, তিনি বলেছেন যে এইসব হুজুরেরা 500-1000 টাকায় বিক্রি হয়ে যায়। এখন তিনি জামাত ইসলামীকে হুজুরদের দল হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু জামাত কি আসলেই কি হুজুরদের দল? আমি আবার সেটা মনে করি না। আপনি
জামাত ইসলামীর সমর্থক পাবেন অনেক আলেমকে, যেমন মিজানুর রহমান আজহারি, আবুল কালাম আজাদ বাশার, মুফতি আমির হামজা, আবদুল্লাহ আল আলামিন সহ আরও কয়েকজন ইসলামিক বক্তা রয়েছে যারা জামাতপন্থী, কিন্তু বাস্তবিক অর্থে এরা জামাতেরও কোনো না। এই যে মুফতি আমির হামজাকে শেষ পর্যন্ত নমিনেশন দেওয়া হলো, এই নমিনেশন দেওয়ার আগে মুফতি আমির হামজাকে রোকন শপথ করিয়ে নিয়েছে, মানে এত বছর সে জামাতের রোকন ছিল না, কিন্তু তারা জামাতপন্থী, মানে জামাতকে সমর্থন করে। কারণ জামাতের সমালোচনা করতে গিয়ে ফজলুর রহমান যেই যুক্তিটা দিয়েছে, এগুলো আসলে বাংলাদেশের সব আলেমদের গায়ে পড়ে, যেমন কওমি আলেমরাদের গায়ে পড়ে, যেসব আলেমরা জামাতকেও পছন্দ করে না তাদের গায়েও পড়ে। কারণ বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে, এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ম্যাক্সিমাম এই কওমি মাদ্রাসার আলেম, তাদের গায়ে পড়ে। কিন্তু জামাতের রোকন বা জামাতের নেতাদের মধ্যে যদি আপনি একটু তারতম্য করেন, বেশিরভাগ দেখবেন এরা জেনারেল শিক্ষিত, ডাক্তার, উকিল এবং ইঞ্জিনিয়ার, এই জাতীয় লোকগুলো আপনারা পাবেন, বা জেনারেল শিক্ষিত ব্যক্তি বেশি পাবেন, বা আম পাবলিক বেশি পাবেন। তো জামাতের সমালোচনা যেই সব রাজনৈতিক দলগুলো করে, এদের কাছে জামাতের সমালোচনা করার জন্য সবচাইতে শক্তিশালী যে সমালোচনাটা আছে সেটা হচ্ছে আপনার এই 1971 সালের জামাতের ভূমিকা নিয়ে। তো জামাতের বিরোধিতা করা রাজনৈতিক দলগুলোর জন্য খাটে শুধুমাত্র 1971 প্রশ্নটাকে টেনে আনা ছাড়া তাদের কাছে জামাতের সমালোচনা করার মতো আর কিছু নেই। কিন্তু সত্যি সত্যি জামাতের সমালোচনা করার মতো অনেক বিষয় আছে, সেটা রাজনৈতিক দলগুলো করতে পারবে না, যেমন আমরা করতে পারবো। মানে আমরা জামাতের সমালোচনা করতে পারবো, এরকম অনেক সমালোচনার জায়গা আছে। কারণ যেহেতু আমরা কোনো রাজনৈতিক দল না, আমাদের কোনো নির্দিষ্ট আদর্শ নাই, তা আমরা বলতে পারি যে জামাত ইসলামিক দৃষ্টিতে এই কাজগুলো করে না, এগুলো তারা ভুল করছে, এটা তাদের ভুল, ইসলামের সাথে এই কাজগুলোর সাথে তাদের সম্পর্ক নেই। মানে আমি যেটা বলেছিলাম যে জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা যাবে সেগুলো হচ্ছে ইসলামিক দৃষ্টিতে তাদের আমলের কমতি, মানে এই আমলগুলো তারা করছে না, আপনি এই সমালোচনা করতে পারবেন। এখন এই সমালোচনাগুলো কি রাজনৈতিক দলগুলো করতে পারবে? করতে পারবে না, কারণ তাদের কাছে তো টোটালে কোনো আমল নেই। কারণ যে টোটালে কোনো আমল করে না, সে কিভাবে আমলের কমতি আছে তাদের সমালোচনা করবে, এবং তাদেরকে ইসলামিক দল কিভাবে না মনে করতে পারে? যদি এরকম বলে যে জামাত ইসলামিক দল না, তাহলে যেই রাজনৈতিক দল জামাতকে এই সমালোচনা করবে তাদেরকেও বলতে হবে যে আমরা সঠিক ইসলামিক দল, ইসলামে এই জিনিসগুলো আছে, আমরা এগুলো বাস্তবায়ন করব। মানে বিএনপি যদি এরকম সমালোচনা করতে হয়, তাহলে বিএনপি নিজেদেরকে ইসলামিক দল বানাতে হবে, এবং জামাতের চাইতে আরও বেশি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আরও বেশি ধার্মিক দল হতে হবে। এখন সেটা তো আর হওয়া সম্ভব না। তাই আমি যেটা মনে করি যে জামাতকে নিয়ে যদি ইসলামিক দৃষ্টিতে সমালোচনা করতে হয় সেটা আমরা করতে পারবো, কিন্তু সেটা কোনো রাজনৈতিক দল বা কোনো বা যারা ইসলামিক রাজনৈতিক দলের সমর্থক না তারা করতে পারবে না। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।